হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর মানে অষ্টম শ্রেণীর কোষে দেখি 16.1 পেজ হচ্ছে 150। কয়েকটি জ্যামিতিক আকার আছে যেগুলো আজকে আমরা সলভ করব। তোমরা কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব। কোষে দেখি 16.1 মানে 16.1, হ্যাঁ, পেজ 150 মানে 150 পেজ। দেখো প্রথম অঙ্ক দেখো, 1 নম্বর অঙ্ক দেখো, চিত্র আছে, আমাদের কোণ বের করতে হবে। খুব ভালো করে দেখবে, এমন কিছু কঠিন লাগবে না। প্রথম অঙ্ক দেখো, দেখো একের মধ্যে 3টা ছবি চিত্র আছে। আমরা প্রথমে 1 নম্বর চিত্রটা সলভ করব। ঠিক আছে, খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে যে এ বি সি ডি এর হচ্ছে কোণ এ হচ্ছে 60 ডিগ্রি, কোণ বি 40 ডিগ্রি, কোণ ডি 20 ডিগ্রি। বলছে কোণ বি সি ডি, কোণ বি সি ডি এটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, কোণ বিসিডি মানে এখানে এক্স এর মান কত আমাকে বের করতে হবে। এক্স এর মান কত আমাকে বের করতে হবে, এক্স এর মান কত। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি যে কোণ, প্রথমে লিখে নিচ্ছি কোণ বি এ ডি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার কোণ এ ডি সি, কোণ এ ডি সি ইকুয়াল টু হচ্ছে 20 ডিগ্রি। কোণ এ বি সি, কোণ এ বি সি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে আমরা বের করব হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিসিডি। প্রবৃদ্ধ কোণ মানে আমরা এই কোণটা বের করব। প্রবৃদ্ধ কোণ মানে দুই সমকোণে যেটা বেশি, যে কোণ দুই সমকোণে বেশি তাকে আমরা প্রবৃদ্ধ বলবো। দুই সমকোণ থেকে 4 কোণের সমকোণের মধ্যে সেই কোণটাকে আমরা কিন্তু প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে আমরা বের করব প্রবৃদ্ধ কোণ বিসিডি ইকুয়াল টু কত বের করব। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই যে 4টা কোণ আছে, কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি প্লাস কোণ বি এ ডি প্লাস কোণ বি, প্রবৃদ্ধ কোণ বি সি ডি, এই 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ বি এ ডি প্লাস কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি প্লাস প্রবৃদ্ধ কোণ হচ্ছে বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি। এই যে 4টা কোণ, এই 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে দেখো এখানে 3টা কোণের যোগফল দেওয়া আছে, 3টা কোণের মান দেওয়া আছে। কোণ বিএডি দেওয়া আছে 60 ডিগ্রি, কোণ বিএডি এটা হচ্ছে 60 ডিগ্রি প্লাস কোণ এডিসি এটা হচ্ছে 20 ডিগ্রি প্লাস এবিসি এটা দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি প্লাস এই কোণটার মান দেওয়া নাই, এই কোণটা আমরা বের করব। আমরা লিখব যে প্রবৃদ্ধ কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার দেখো এই 3টা কোণ যদি যোগ করি তাহলে আমার হবে হচ্ছে 60 আর 40 120 ডিগ্রি। তাহলে আমরা লিখব হচ্ছে 120 ডিগ্রি প্লাস প্রবৃদ্ধ, এটা কিন্তু 1 নম্বর সলভটা করছি। প্রবৃদ্ধ
প্রবৃদ্ধ কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার আমরা এই কোণটাকে 120 ডিগ্রিকে আমরা ওপার করে দেবো। তাহলে আমরা প্রবৃদ্ধ কোণ বিসিডি মানে আমরা এই কোণটা পেয়ে যাব। মানে লিখছি যে অতএব প্রবৃদ্ধ কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। অতএব প্রবৃদ্ধ কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে 240 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 240 ডিগ্রি। এবার দেখো এই যে দুটো কোণ এখানে আছে, একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিসিডি আর একটা কোণ হচ্ছে বিসিডি, এই দুটো কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। আবার এই দুটো কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। ঠিক এরকম আছে, দেখো এরকম ধরে আছে এই কোণ আর এই কোণ, এই টোটাল যোগ হচ্ছে কত 360 ডিগ্রি। ঠিক আছে, এই প্রবৃদ্ধ এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের যোগফল কত 360 ডিগ্রি। তাহলে আমরা লিখছি যে প্রবৃদ্ধ কোণ বিসিডি প্রবৃদ্ধ কোণ বিসিডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে কোণ আমি বলে দিচ্ছি একবার খুব ভালো করে শোনো, যে এই কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ, লিখবো যে প্রবৃদ্ধ কোণ বিসিডি, তার মানে এই উপরে কোণ। আর যখন আমরা শুধু বিসিডি লিখছি তখন আমরা নিচের কোণ বুঝবো, শুধু বিসিডি এই কোণটাকে আমরা বলবো বিসিডি। আর যখন প্রবৃদ্ধ বলবো তখন উপরের দিকে চলে যায়, প্রবৃদ্ধ দুই সমকোণের থেকে বেশি। প্রবৃদ্ধ কোণ বিসিডি মানে উপরের দিকে, কিন্তু এই দুটো মিলা কত হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে প্রবৃদ্ধ বিসিডির মান আমরা বের করেছি 240 ডিগ্রি, এর মান হচ্ছে 240 ডিগ্রি, এটা হচ্ছে 240 ডিগ্রি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার আমরা এই কোণটাকে ওপার করে দেবো, এবং ওপারে গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে ওপার গেলে মাইনাস। অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, বিয়োগ হচ্ছে 120 ডিগ্রি। অতএব এক্স এর মান, অতএব এক্স ইকুয়াল টু 120 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক নম্বরে অ্যান্সার কিন্তু হয়ে গেল। আমি আর একবার বলে দিচ্ছি, এখানে দেখো চারটা কোণ আছে, কোণ এ হচ্ছে 60 ডিগ্রি, কোণ বি হচ্ছে 40 ডিগ্রি, কোণ ডি হচ্ছে 20 ডিগ্রি। আমরা কোণ প্রবৃদ্ধ কোণ সি বের করব, আমরা বের করব প্রবৃদ্ধ কোণ সি, এই কোণ সি বের করব। এখানে কোণ এ দেওয়া আছে 60 ডিগ্রি, কোণ বি হচ্ছে 40 ডিগ্রি, কোণ ডি হচ্ছে 20 ডিগ্রি। আমাকে বের করতে হবে প্রবৃদ্ধ কোণ সি, সেটা বের করব। তাহলে এই চারটা কোণের যোগফল কত 360 ডিগ্রি, এই চারটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে এই তিনটা কোণের যোগফল হচ্ছে 120 ডিগ্রি, এই তিনটা কোণ 120 ডিগ্রি। এবার 360-এর থেকে যদি 120 বাদ দিই তাহলে আমরা পাবো 240 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ সি, এই প্রবৃদ্ধ মানে উপরের এই প্রবৃদ্ধ কোণ সি, এই কোণটা কত পারলো 240 ডিগ্রি। ঠিক আছে, এইবার প্রবৃদ্ধ কোণ সি আর কোণ সি মানে এই কোণ প্লাস এই কোণ, এটাকে প্রবৃদ্ধ কোণ সি বলছে, এটা কোণ সি, এই দুটো যোগফল হচ্ছে কত 360 ডিগ্রি। এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে প্রবৃদ্ধ কোণ সি হচ্ছে 240 ডিগ্রি, আর এটা থেকে গেল। এবার এটাকে এই কোণ 240কে ওপার করে দিলাম, 360-এর থেকে 240 বাদে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মান কত পেয়ে গেলাম 120 ডিগ্রি। ঠিক আছে, এবার নেক্সট আমরা করছি নেক্সট 2 নম্বরটা দেখো। দেখো এখানে 2 নম্বরে আছে, এখানে দেওয়া আছে কোণ পি কিউ আর। দেখো কোণ পি কিউ আর এর কোণ পি হচ্ছে 50 ডিগ্রি, কোণ টি হচ্ছে পি কিউ টি আর, কোণ আর হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ
কি বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কিন্তু এই বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান, যোগফলের সমান। আমি আবার বলছি, ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে, ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান, মানে যোগফলের সমান। তাহলে এই কোণটা কিন্তু এই দুটো কোণের যোগফল মানে 110 ডিগ্রি। এই কোণটা হবে 110 ডিগ্রি। আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক ছবিটা এরকম আছে, এরকম আছে, এর একটা এরকম, এরকম, এটা এরকম বাড়ানো আছে, ঠিক এরকম আছে। এখানে দেওয়া আছে পি, এখানে আছে হচ্ছে আর, এখানে আছে হচ্ছে কিউ, এখানে আছে এস। এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 110 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হচ্ছে এর সঙ্গে কী হবে? সমান হবে। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ, এখানে বহিস্থ কোণ হচ্ছে আর কিউ এস বা এস কিউ আর, এস কিউ আর, এটা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমান, মানে এই কোণ হচ্ছে এই দুটো কোণের যোগফলের সঙ্গে কী হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 110 ডিগ্রি, এটা হবে কত? এটা হবে 30 ডিগ্রি, তাহলে 140। তাহলে এই কোণটা আবার দেখো, এই কোণটা হবে এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে এই কোণ, কারণ এই ত্রিভুজের কিন্তু এই কিউটি বাহুকে বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, যদি বর্ধিত করি তাহলে বহিস্থ কোণটা এই দুটো কোণের যোগফলের কী হবে? সমান হবে। ঠিক এরকম দেখো, এরকম। এবার এটা 110 আর এটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে এই দুটোর যোগফলের এর সঙ্গে কী হবে? সমান হবে। ঠিক আছে, যেহেতু এখানে দেওয়া আছে টি, এই কিউটি বাহুকে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, কিউটি বাহুকে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান। ঠিক আছে, আমি লিখে করছি। তাহলে 2 নম্বর, প্রথমে লিখছি ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি ইকুয়াল টু 50 ডিগ্রি, কোণ পি ইকুয়াল টু 50 ডিগ্রি। এবার কোণ আর ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, এবার লিখছি কোণ পি প্লাস কোণ আর ইকুয়াল টু 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল কত? 110 ডিগ্রি। এবার দেখো, ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লিখছি ত্রিভুজ পি কিউ আর এর পিকিউ বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এই বহিস্থ কোণ, এটা এই দুটো কোণের যোগফলের সমান। লিখব বহিস্থ কোণ, অতএব বহিস্থ কোণ এস কিউ এক্স ইকুয়াল টু এস কিউ টি ইকুয়াল টু কোণ পি প্লাস কোণ কিউ। মানে এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। সমান হচ্ছে কত? 110 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো? এই কোণটা হলো 110 ডিগ্রি। এইবার এই যে ত্রিভুজ এস কিউটি, এর কিউটিকে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আবার লিখি, দেখো এই ত্রিভুজের কিউটিকে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফলের কী হবে? সমান হবে। আমি আবার বলছি, খুব ভালো করে বোঝো, এই যে ত্রিভুজ এস কিউটি, এর কিউটি বাহুকে
আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই যে বহিস্থ কোণ মানে এসটিআর এই বহিস্থ কোণটা হচ্ছে এই দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান মানে যোগফলের সমান। ঠিক আছে, আমি আবার লিখে নিচ্ছি যে ত্রিভুজ এস কিউটি এর কিউটিকে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমি আবার বলছি, ত্রিভুজ এস কিউটি এর কিউটি এই যে কিউটি বাহুকে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব বহিস্থ কোণ এসটিআর ইকুয়াল টু কোণ এস কিউটি প্লাস কোণ কিউএসটি। আমি আবার একবার বলে দিচ্ছি রাফে, খুব ভালো করে শোনো। এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে? এস কিউটি হচ্ছে 110 ডিগ্রি প্লাস কিউএসটি হচ্ছে 30 ডিগ্রি সমান 140 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাবে কত? এই কোণটা হবে 140 ডিগ্রি। এবার লিখছি অতএব কোণ এস টি আর ইকুয়াল টু 140 ডিগ্রি। তো এটা মানে এক্স, অতএব এক্স ইকুয়াল টু 140 ডিগ্রি। কমপ্লিট। আমি আরও একবার বুঝে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো, প্রথমে দেখো যে ত্রিভুজ পি আর কিউ এর পিকিউ বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এই যে কোণ উৎপন্ন হবে এস কিউটি, এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে। কারণ আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান মানে যোগফলের সমান। তাহলে এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমান, মানে এই দুটো মিলে হবে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা 110 ডিগ্রি, এই দুটো কোণ হচ্ছে 110 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। আবার দেখো, এই যে ত্রিভুজ এস কিউটি এর কিউটি বাহুকে আর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এই যে বহিস্থ কোণ এই দুটো কোণের যোগফলের সমান হবে। এটা 110 আর 30 মানে 140 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 140 ডিগ্রি। তার মানে এক্স ইকুয়াল টু 140 ডিগ্রি। কমপ্লিট। এবার নেক্সট 3 নম্বর দেখো। দেখো এখানে দেওয়া আছে, দেখো পিকিউ সমান্তরাল টিএস আর কিউটি হচ্ছে ভেদক। এই দুটো বাহু যদি সমান্তরাল হয়, এটা যদি ভেদক হয়, তাহলে এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ কী হবে? সমান হবে। আমি আবার বলছি, পিকিউ সমান্তরাল টিএস, আমি একটু লিখে নিচ্ছি যে পিকিউ সমান্তরাল টিএস এবং টিকিউ উহাদের ভেদক। ঠিক আছে, এই বাহু আর এই বাহু সমান্তরাল আর টিকিউ হচ্ছে ভেদক। যদি ভেদক হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, মানে কোণ পি কিউটি ইকুয়াল টু কোণ কিউটিএস। এটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। তাহলে আমরা লিখব যে অতএব কোণ পি কিউটি ইকুয়াল টু কোণ কিউটিএস সমান 55 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমার হয়ে যাবে 55 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। এবার দেখো, এই যে ত্রিভুজ টিএসআর
এইটার দুটো কোণ দেওয়া আছে, আমরা অপর কোণ বার করব। তা আমরা লিখব যে ত্রিভুজ এস টি আর এর কোণ টি প্লাস কোণ এস আর প্লাস কোণ আর ইকুয়াল টু 180 ডিগ্রি, ইকুয়াল টু 180 ডিগ্রি। এই ত্রিভুজের এই কোণ মানে কোণ আর প্লাস কোণ টি প্লাস কোণ এস ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, খুব ভালো করে মনে রাখবে। আর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এই যে চতুর্ভুজ এর চারটা কোণ আছে 1 2 3 4, এই চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এবার মান বসে দিচ্ছি। কোণ টি এর মান হচ্ছে 55 ডিগ্রি প্লাস কোণ এস হচ্ছে 60 ডিগ্রি প্লাস কোণ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করছি, 60 আর 55 115 ডিগ্রি। তাহলে 115 ডিগ্রি প্লাস কোণ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এটাকে ওপার করে দিচ্ছি, অতএব কোণ আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি আর সমান সমান 5 হাতে ধরলে 5 হাতে 1 2 আছে 8 হবে 6, তাহলে 65 ডিগ্রি, 65 ডিগ্রি। তাহলে তোমার অতএব কোণ আর ইকুয়াল টু 65 ডিগ্রি, অতএব এক্স ইকুয়াল টু 65 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে মনে রাখবে যে পি কিউ সমান্তরাল টিএস এবং কিউটি হচ্ছে ভেদক, উহাদের ভেদক। পি কিউ সমান্তরাল টিএস এবং টি কিউ উহাদের ভেদক। যদি ভেদক হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে? সমান হবে। এটা হচ্ছে একান্তর কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। কেন সমান? এটা হচ্ছে একান্তর কোণের জন্য। তার মানে এটা 55 ডিগ্রি হলে এটাও 55 হবে, আর এটা 60, টোটাল 115 ডিগ্রি। কিন্তু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার 180 থেকে যদি আমরা 115 বাদ দিই তাহলে আমরা এই কোণ পেয়ে যাব, সেটা হচ্ছে কত? 65 ডিগ্রি। তার মানে কোণ এক্স এর মান, তাহলে এক্স হচ্ছে কত? এক্স ইকাল টু 65 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 2 নম্বর। নেক্সট হচ্ছে 2 নম্বর, খুব ভালো করে দেখবে। বলছে পাশের চিত্রে ত্রিভুজ ইএইচজি মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ ইএইচজি, এই ত্রিভুজ ইএইচজি এর কোণগুলি লিখি, মানে তিনটা কোণের মান লিখতে হবে। তার মধ্যে একটা কোণ দেওয়া আছে, মানে ইজিএইচ দেওয়া আছে 60 ডিগ্রি। এই দুটো কোণের মান আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এবং খুব ভালো করে দেখবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো প্রথমে বলছি এবি সমান্তরাল সিডি এবং এফএইচ উহাদের ভেদক। আমরা জানি যে ভেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। আমরা আবার বলছি যে দুটো বাহু যদি সমান্তরাল থাকে এবং উহাদের যদি একটি ভেদক থাকে, ভেদকের একই পার্শ্বে অন্তঃকোণ দুটির সমষ্টি 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি। আমি একটু লিখছি, দেখো। প্রথমে লিখছি এবি সমান্তরাল সিডি এবং এফএইচ উহাদের ভেদক। ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল এবং এফএইচ উহাদের ভেদক। তাহলে আমরা জানি যে ভেদকের একই পার্শ্বে, লিখছি যে ভেদকের একই পার্শ্বের
একই পার্শ্বের দুটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মানে কোণ এ এফ এইচ প্লাস কোণ এফ এইচ সি বা সি এইচ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখছি কোণ এ এফ এইচ প্লাস কোণ সি এইচ এফ, মানে এই কোণটা কোণ সি এইচ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি আবার বলছি, দুটো বাহু যদি সমান্তরাল হয় এবং ওদের যদি একটি ভেদক থাকে, তাহলে ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে, মানে দুই সমকোণ হবে। ঠিক আছে, তার মানে কোণ এ এফ এইচ প্লাস কোণ সি এইচ এফ, মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে 110 ডিগ্রি প্লাস কোণ সি এইচ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ সি এইচ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, দুটা বাহু যদি এরকম সমান্তরাল থাকে, একটা যদি ভেদক থাকে, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। ঠিক আছে, তার মানে দুটি বাহু যদি সমান্তরাল হয়, ওদের যদি একটা ভেদক থাকে, ভেদকের একই পাশের অন্তঃকোণ দুটির সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে এই দুটা কোণের যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি। এটা 110 ডিগ্রি, তাহলে এটা হবে 70 ডিগ্রি। কমপ্লিট। এবার দেখো, এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান হবে, এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা যদি 70 হয়, তাহলে এই কোণটাও হবে হচ্ছে 70 ডিগ্রি। নিচে লিখব যে কোণ সি এইচ এফ, কোণ সি এইচ এফ, কোণ সি এইচ এফ ইকুয়াল টু কোণ ই এইচ জি, ইকুয়াল টু কোণ ই এইচ জি। কেন সমান? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি। এই দুটো কোণ সমান হবে, সেটা কত হবে? 70 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলছি, কোণ সি এইচ এফ মানে এই কোণ আর এই কোণ ই এইচ জি মানে এই কোণ, এই দুটো কোণ কিন্তু সমান হবে, কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা 70 ডিগ্রি হলে এটাও 70 হবে। এইবার দেখো, এই ত্রিভুজের কিন্তু আমরা দুটো কোণ পেয়ে গেলাম। এবার 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিলে আমরা কোণ, এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা করছি এবার আমরা এই দুটো কোণ পেয়ে গেছি। এবার লিখবো যে কোণ, এখানে লিখছি, এখানে করছি কোণ ই এইচ জি, ই এইচ জি প্লাস কোণ ই জি এইচ, ই জি এইচ প্লাস কোণ, ঠিক আছে, প্লাস কোণ জি ই এইচ, প্লাস কোণ জি ই এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ আছে ইজিএইচ, লিখি ত্রিভুজ ইজিএইচ এর হচ্ছে ত্রিভুজ ইজিএইচ এর এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে দেখো ইএইচজি এটা হচ্ছে 70 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি প্লাস ইজিএইচ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর এটা বার করতে হবে, কোণ
জি ই এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আছে 70 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এইবার এই দুটো যোগফল আমরা 180 ডিগ্রি থেকে বাদ দেব, বা এখানেও বা 70 আর 60 130 ডিগ্রি। 130 ডিগ্রি প্লাস কোণ জি ই এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ জি ই এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, 50 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা অ্যান্সার লিখব যে ত্রিভুজ ইএইচজি বা ইজিএইচ, ইএইচজি বা ইজিএইচ যাই বলো, অ্যান্সার লিখছি যে ত্রিভুজ ইএইচজি এর কোণ ইএইচজি, কোণ ইএইচজি ইকুয়াল টু 70 ডিগ্রি, কোণ ইজিএইচ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর কোণ হচ্ছে জিইএইচ ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা তিনটি কোণ বের করলাম। ঠিক আছে, আমি আরও একবার বলে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। দেখো এ বি আর সিডি এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল, আর এফ এইচ হচ্ছে উহাদের ভেদক। আমরা জানি দুটি বাহু যদি সমান্তরাল হয় এবং উহাদের যদি ভেদক থাকে, তাহলে ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। মানে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কিন্তু এটা 110 ডিগ্রি। 180 থেকে 110 বাদ দিলে আমরা এটা পেয়ে যাবো 70 ডিগ্রি। আবার দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, কিন্তু এটা হচ্ছে বিপরীত কোণ। এটা যদি 70 হয়, এটা হবে 70 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল মানে 130 ডিগ্রি বাদ দিলেই আমরা এই কোণ পেয়ে যাব, সেটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটে কোণ আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে 70 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি যেটা দেওয়া ছিল, আর 180 থেকে দুটো বের করলে আমরা পেয়ে যাব 50 ডিগ্রি। ঠিক আছে, এবার আসতেছি নেক্সট হচ্ছে 4 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে এ বি ইকুয়াল টু এসি। এই যে ত্রিভুজ আছে এ বি সি, এর হচ্ছে এ বি আর এসি সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয়, আর দুটি বাহু সমান হলে দুটি কোণও সমান হবে। দুটো বাহু যার সমান তার দুটি কোণও সমান, যার তিনটা বাহু সমান তার তিনটা কোণ সমান, আর যার কোনো বাহু সমান না তার কোণগুলোও সমান হবে না, সেটাকে বলা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে, বলছে কোণ এবিসি, কোণ এ বি সি এই কোণটা বের করতে হবে, কোণ এসিবি এই কোণটা কত বের করতে হবে, আর কোণ বিএসি এর মান কত বের করতে হবে। তার মানে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আমাকে বের করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি এই টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা যদি 112 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে 112 বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাবো, মানে এসিবি এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, কোণ এ সি ডি ইকুয়াল টু 112 ডিগ্রি। এবার দেখো কোণ এসিডি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। লিখব কোণ এসিডি আচ্ছা আরেক সিস্টেমে, আচ্ছা এসিডি, কোণ এসিডি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। মানে এই দুটা কোণ, এই যে এখানে এই কোণ, এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এই টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে কোণ এসিডি দেওয়া আছে 112 ডিগ্রি, এটা হচ্ছে 112 ডিগ্রি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি।
এবার আমরা এই কোণটাকে ওপার করছি, তাহলে আমরা কিন্তু এসিবি মানে এই কোণটা আমরা কিন্তু পেয়ে যাব এসিবি। অতএব কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি। 2 আছে 10 হবে, 8 হলে হাতে থাকলো 1, 2 এ 6, 168 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেলাম 68 ডিগ্রি, শুধু 68 ডিগ্রি, শুধু 68 ডিগ্রি। 2 আছে 10 হবে, 8 হলে হাতে 2, 2 আছে 8, 6 হলে 68 ডিগ্রি। ঠিক আছে, এই 68 ডিগ্রি। তাহলে এই কোণটাও হবে কিন্তু 68 ডিগ্রি, কারণ এবি আর এসি এই দুটো বাহু হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে কোণ এসিবি ইকুয়াল টু কোণ এবিসি ইকুয়াল টু 68 ডিগ্রি। যেহেতু এবি ইকুয়াল টু এসি, যেহেতু এই দুটো বাহু সমান, এই কোণ আর এই কোণ কী হবে? সমান হবে। এটা 68 ডিগ্রি হলে এই কোণটা হবে 68 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমরা 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করলে আমরা কোণ বিএসি পেয়ে যাব। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার লিখব যে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এটা কোণ এবিসি দেওয়া আছে, কোণ এবিসি হচ্ছে 68 ডিগ্রি প্লাস এসিবি হচ্ছে 68 ডিগ্রি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে তো যোগ করছি, 8 8 16 6 হাতে গেলে 136 ডিগ্রি। ঠিক আছে, 136 ডিগ্রি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে ত্রিভুজ এবিসি এর হচ্ছে এই 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে এই কোণ আর এই কোণ, এই 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এটা 68 ডিগ্রি, এটাও 68 ডিগ্রি। 180 থেকে এই 68 যোগফল আমরা বিয়োগ করব। 68 ডিগ্রি আর 68 ডিগ্রি যোগ করলে 136 ডিগ্রি সমান সমান 6 আসছে 10 হইবে 4, 4, তাহলে 44 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে হচ্ছে 44 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা অ্যান্সার লিখব। প্রথমে লিখছি কোণ এবিসি ইকুয়াল টু 68 ডিগ্রি, আবার কোণ এসিবি এটাও হচ্ছে 68 ডিগ্রি, আর কোণ বিএসি এই কোণটা এটা হচ্ছে 44 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, আবার আরেক সিস্টেমও করা যেত যে আমরা জানি ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত দুটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান। এবার 112 ডিগ্রি থেকে যদি আমরা 68 ডিগ্রি বিয়োগ করি তাহলেও আমরা এটা পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, 112 ডিগ্রি থেকে যদি 68 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা এটা পাবো কিন্তু, কারণ আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ মানে কোণ এসিটি যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত দুটি অন্তঃস্থ কোণের সমষ্টির সমান মানে যোগফলের সমান। তার মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 112 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 68 হয়, 112 থেকে 68 বাদ দিলে আমরা এটা পেয়ে যাব, সেটা হচ্ছে 44 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট হচ্ছে 5 নম্বর। খুব ভালো করে দেখবে, ঠিক আছে, তাহলে দেখবে খুব একটা কঠিন লাগবে না। ঠিক আছে, খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে যে এবিসি একটা ত্রিভুজ যার এবি আর এসি বাহু সমান, মানে এটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে,
কোণ বিএসসি, এখানে কিন্তু একটা কোণ দেওয়া আছে, সেটা হচ্ছে কোণ বিএসসি ইকুয়াল টু 80 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই যে দুটো কোণ অবশিষ্ট আছে, অবশিষ্ট দুটো কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি হবে। তিনটা মিলে 180, তার মধ্যে এটা হচ্ছে 80, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? এই দুটো কোণের যোগফল হবে 100 ডিগ্রি। ঠিক আছে, আবার কিন্তু বলছে দুটো বাহু সমান। যদি দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণ সমান হবে, কিন্তু তাহলে 100 ডিগ্রির মধ্যে অর্ধেক হবে, তাহলে এটা হবে 50 ডিগ্রি, এটাও হবে 50 ডিগ্রি। যেহেতু দুটি বাহু সমান মানে দুটা কোণ সমান। ঠিক আছে, আমি লিখছি, দেখো লিখব ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি ইকুয়াল টু 80 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে অতএব কোণ এ বি সি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, মানে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসসি, এই তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে এই দুটো যোগফল কত হবে? আমরা এটাকে ওপার করব, তাহলে লিখব কোণ এ বি সি প্লাস কোণ এসিবি প্লাস, দেখো এই কোণ বিএসসি এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবারে এই কোণটাকে ওপার করছে, 80 ডিগ্রিকে ওপার করে দিচ্ছি, তাহলে এবার থাকবে হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। অতএব কোণ এ বি সি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি, কিন্তু দুটো কোণ কিন্তু সমান হবে, মানে এই কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। কেন সমান হবে? যেহেতু এবি আর এসি সমান, এই দুটা বাহু সমান। আমরা লিখব যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি, এই দুটা কোণ হচ্ছে সমান। যেহেতু এবি ইকুয়াল টু এসি, যেহেতু দুটি বাহু সমান, অতএব কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু 100 ডিগ্রি বাই 2, মানে এর অর্ধেক, অর্ধেক করে হয়ে যাবে, তাহলে কাটলে হচ্ছে 50 ডিগ্রি সমান সমান হচ্ছে 50 ডিগ্রি। অতএব কোণ এবিসি ইকুয়াল টু 50 ডিগ্রি আর কোণ এসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, এই কোণটা দেওয়া আছে 80। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে কোণ বিএসি হচ্ছে 80 ডিগ্রি, বাকি কোণ এবিসি প্লাস কোণ এসিবি এই দুটো মিলে কত হবে? 100 ডিগ্রি। কিন্তু এই দুটো কোণ তো সমান, তাহলে এক একটা কোণ কত করে হবে? 50 ডিগ্রি করে। তার মানে এই কোণটা হবে 50 ডিগ্রি, আবার এই কোণটা হবে টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু দুটি বাহু সমান, এবি আর এসি সমান, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট অঙ্কে চলে আসতেছি 6 নম্বর। নেক্সট 6 নম্বর প্রশ্ন আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি। ঠিক আছে, এবি আর এসি এই দুটো বাহু সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হবে এবং দুটো কোণও সমান হবে। তাহলে এই কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও হয়ে যাবে 70 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু দুটো বাহু সমান, দুটো কোণ সমান হবে।
আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইবার এই দুটো কোণের যোগফল হচ্ছে 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি মানে 140 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল অর্থাৎ 140 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব, তার মানে 40 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করলে 40 ডিগ্রি হবে। আমি লিখছি, দেখো প্রথমে লিখব ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ইকুয়াল টু 70 ডিগ্রি, আচ্ছা ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এস সি বি ইকুয়াল টু 70 ডিগ্রি। যেহেতু এ বি ইকুয়াল টু এসি, যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে এবং সেটা হবে 70 ডিগ্রি। এবার যদি আমরা 180 ডিগ্রি থেকে এই দুটো যোগফল বাদ দেই তাহলেই আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। তা আমরা লিখব কোণ এ বি সি প্লাস কোণ এস সি বি প্লাস কোণ বি এস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার আমরা মান বসাচ্ছি, এর মান হচ্ছে 70 ডিগ্রি প্লাস এর মান হচ্ছে 70 ডিগ্রি প্লাস কোণ বিএসসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এই দুটো কোণ যোগ করলে 140 ডিগ্রি প্লাস কোণ বিএসসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমরা এই 140 ডিগ্রিকে আমরা ওপার করে দেবো এবং সেটা মাইনাস হবে, বা কোণ বিএসসি তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান সমান কত? 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা কোণ এসিবি পেয়ে গেছি। কোণ এসিবি ইকুয়াল টু 70 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, যেহেতু এটা 70 এটাও 70 হবে, কারণ এবি আর এসি দুটি বাহু সমান। আমি বারবার বলছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটা কোণ সমান হবে। এই দুটা কোণ কি সমান? যেহেতু দুটি বাহু সমান। আর কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে 40 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 70 ডিগ্রির 70 ডিগ্রি, তার মানে 140 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 140 বাদ দিলে আমরা এটা পেয়ে যাব, সেটা হচ্ছে 40 ডিগ্রি। নেক্সট 7 নম্বর, খুব ভালো করে দেখো, এই এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু বিসি এবং কোণ বিএসসি প্লাস কোণ এসিবি, কোণ বিএসসি প্লাস কোণ এসিবি মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 50 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ কত? দেখো এই দুটো বাহু সমান আছে, তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো, এখানে দেওয়া আছে কোণ এ বি সি প্লাস কোণ বিএসসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হচ্ছে 50 ডিগ্রি, কিন্তু দুটো কোণ সমান হবে। কোণ বিএসসি ইকুয়াল টু কোণ এসিবি সমান হবে, যেহেতু এবি ইকুয়াল টু বিসি, যেহেতু এবি আর বিসি মানে এই দুটো বাহু সমান, তাহলে দুটো কোণ কী হবে? সমান হবে। ঠিক আছে, অতএব কোণ বিএসসি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি বাই 2 কাটলে হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এই কোণ হবে
এটা হবে 25 ডিগ্রি, এটা হবে 25 ডিগ্রি। ঠিক আছে, এবার 180 ডিগ্রি থেকে আমরা যদি 50 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কোণ ABC। তার মানে আমরা লিখবো যে কোণ বিএসসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার বিএসসি আর এসিবি এই দুটো মিলে কত? 50 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো যোগফল হচ্ছে 50 ডিগ্রি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ ABC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার তিনটে কোণ হয়ে গেল। তাহলে আমরা লিখব যে কোণ বিএসসি ইকুয়াল টু 25 ডিগ্রি, আর কোণ এসিবি ইকুয়াল টু 25 ডিগ্রি, আর কোণ এবিসি ইকুয়াল টু 130 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, তিনটি কোণের মান এটা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে এই দুটো কোণের যোগফল দেওয়া আছে 50 ডিগ্রি, কিন্তু দুটো কোণ তো সমান, একটা কত করে হবে? 25 ডিগ্রি, এটা হবে 25 ডিগ্রি, এটা হবে 25 ডিগ্রি। এবার আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার 180 থেকে যদি আমরা 50 ডিগ্রি মানে দুটোর যোগফল 50 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে আমরা এটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের তিনটি কোণ পেয়ে গেলাম। এই কোণটা 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি, এটা 130 ডিগ্রি। কমপ্লিট। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 3 নম্বর, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো এখানে তিনটা ত্রিভুজ একসাথে আছে, একটা ত্রিভুজ ABO, ত্রিভুজ CDO, ত্রিভুজ EFO। বলছে এই যে তিনটা ত্রিভুজ, বলছে এর কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F এর মান কত? ঠিক আছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এখানে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এখানেও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রথম আমরা লিখছি কোণ A প্লাস কোণ B, কোণ A প্লাস কোণ B প্লাস কোণ AOB ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এই তিনটি কোণের সমষ্টি, এই যে এই কোণ, এই তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কমপ্লিট। এবার চলে আসতেছে এই ত্রিভুজ কোণ C প্লাস কোণ D প্লাস কোণ COD ইকুয়াল টু 180 ডিগ্রি। এর আবার তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। লিখছি কোণ C প্লাস কোণ D প্লাস কোণ COD ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি ত্রিভুজ EOF এর আবার কোণ E প্লাস কোণ F প্লাস কোণ EOF ইকুয়াল টু 180 ডিগ্রি। লিখছি কোণ E প্লাস কোণ F প্লাস কোণ EOF ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এই ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি কত হলো? 180 ডিগ্রি। এইবার দেখো এই টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। এখানে দেখো 6টা কোণ আছে, 1 2 3 4 5 6। এই যে 6টা কোণ আছে, এই 6টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কোণ AOB
প্রথমে লিখছি কোণ এওবি, কোণ এওবি প্লাস কোণ বিওসি, প্লাস কোণ বিওসি প্লাস কোণ সিওডি, সিওডি প্লাস কোণ ডিওই, কোণ ডিওই প্লাস কোণ ইওএফ, ইওএফ প্লাস কোণ এওএফ, প্লাস কোণ এওএফ ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো 6টা কোণ আছে। প্রথমে লিখলাম কোণ এওবি প্লাস কোণ বিওসি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ডিওই প্লাস কোণ ইওএফ প্লাস কোণ এওএফ। 6টা 1 2 3 4 5 6 এই 6টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, মানে এই টোটাল কোণটা 360 ডিগ্রি। ঠিক আছে, এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, কোণ এওবি, কোণ এওবি আর কোণ ডিওই এই দুটা কোণ কিন্তু সমান। আমরা কোণ এওবির জায়গায় লিখতে পারি কোণ ডিওই। ঠিক আছে, কোণ এওবি আর কোণ ডিওই এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে আমরা লিখতে পারি যে কোণ এওবি আর কোণ ডিওই, এই ডিওই এর যা লিখতে পারি কোণ এওবি, এর পরিবর্তে আমরা লিখতে পারি কোণ এওবি। ঠিক আছে, আবার দেখো কোণ সিওডি, এই কোণের সঙ্গে কিন্তু কোণ এওএফ, এই দুটো কোণ, এই কোণ আর এই কোণ সমান। দেখো এই দুটো কোণ সমান কিন্তু, তার মানে যেখানে কোণ এওএফ আছে সেখানে আমরা লিখবো কোণ সিওডি, এই কোণটা লিখব। ঠিক আছে, আবার দেখো কোণ ইওএফ, মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে যেখানে আমার কোণ আছে বিওসি সেখানে আমরা লিখবো কোণ ইওএফ। আমি আরও একবার বলছি, দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, মানে কোণ এওবি ইকুয়াল টু কোণ ডিওই, এই দুটো কোণ সমান, দেখতে পাচ্ছ। আবার দেখো এই কোণ দুটো সমান, মানে কোণ সিওডি আর কোণ এওএফ সমান। আবার দেখো এই দুটো কোণ সমান, মানে কোণ বিওসি আর কোণ ইওএফ সমান। তাহলে আমরা প্রথমে কোণ এওবি লিখছি, কোণ এওবি প্লাস কোণ বিওসি, বিওসি এখানে বিওসি জায়গায় আমরা লিখবো হচ্ছে কোণ ইওএফ। এই বিওসির পরিবর্তে লিখবো আমরা কোণ ইওএফ, ইওএফ। এই বিওসির পরিবর্তে এই কোণের পরিবর্তে আমরা এটা লিখছি, যেহেতু দুটা কোণ সমান। ঠিক আছে, এবার চলে কোণ সিওডি, কোণ সিওডি এটা যা আছে তাই লিখছি, সিওডি প্লাস সিওডি, এবার ডিওই, এবার ডিওই, এই ডিওই এর যেটা আমরা লিখছি কোণ এওবি, এর পরিবর্তে আমরা এই কোণ লিখছি কোণ এওবি প্লাস ইওএফ, ইওএফ এটা ইওপি রাখছি, কোণ ইওএফ প্লাস কোণ এওএফ, এওএফ এওএফের পরিবর্তে আমরা লিখবো কোণ সিওডি, এই কোণের পরিবর্তে আমরা এটা লিখছি, এই কোণটা লিখছি কোণ সিওডি, এর পরিবর্তে লিখছি কোণ সিওডি ইকুয়াল টু 360 ডিগ্রি। আমি আবার বলছি, আমরা কিন্তু কোণ এওবি রেখে দিলাম, এওবি। এবার কোণ বিওসি, এই বিওসির জায়গাতে আমরা লিখলাম কোণ ইওএফ। ঠিক আছে, এবার সিওডি ঠিক আছে, সিওডি ঠিকই আছে। এইবার লিখলাম ডিওই, এই কোণ ডিওই এর জায়গায় লিখলাম কোণ এওবি লিখলাম। ঠিক আছে, আবার ইওএফ ঠিক আছে, কোণ ইওএফ ঠিক আছে, কিন্তু কোণ এওএফ এর জায়গায় লিখলাম কোণ সিওডি। কমপ্লিট। এবার দেখো এখানে এওবি দুটো আছে, কোণ সিওডি দুটো আছে, কোণ ইওএফও দুটো আছে, সব দুটো করে আছে। তাহলে আমরা এখানে
টু কমন নিয়ে ব্র্যাকেটে কোণ এ ও বি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ ইকুয়াল টু 360 ডিগ্রি। এখানে একটা যে লক্ষ্য করো, কোণ এওবি আছে দুটা, যে এওবি, কোণ সিওডি দুটা, আর কোণ ইউএফ আছে দুটা। এবার দুইকে আমরা ওদিক করে দিচ্ছি, তাহলে আমার এখানে থাকছে কোণ এওবি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইউএফ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 2। তাহলে এই 2টাকে যদি ওপার করে দেই তাহলে 360 ডিগ্রি নিচে যাবে। আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 180 ডিগ্রি। তার মানে অতএব কোণ এওবি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা এগুলো সব যোগ করব। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ এ এগুলো সব যোগ করছি। এখানে যোগ করছি, দেখো প্রথমে লিখছি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ এ ও বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ইওএফ প্লাস কোণ হচ্ছে ইওএফ প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ সিওডি প্লাস কোণ সিওডি, এটা হবে কোণ সিওডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ ইওএফ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। এখানে তিনটা 180 ডিগ্রি, মানে এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই তিনটে কোণ 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, ঠিক আছে। বা আচ্ছা, এইবার আমরা এখানে রাখছি, এখান থেকে আমরা কোণ এওবি, কোণ সিওডি আর কোণ ইউএফ এই তিনটা কোণকে আমরা ওপার করে দেবো। তাহলে আমার এখানে থাকবে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু, তাহলে এখানে 540 ডিগ্রি মাইনাস কোণ এ ও বি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ। তাহলে আমরা কিন্তু এই দিক থেকে কিন্তু কোণ এওবি, কোণ সিওডি আর কোণ ইউএফকে ওপার করলাম, আর এই তিনটা 180 ডিগ্রি যোগ করলে 540 ডিগ্রি, 300 আর 240, তাহলে 540 ডিগ্রি। আর এটাকে এপার করলাম, কোণ এওবিকে ওপার করলাম, মাইনাস হলো, এটা একটা ব্র্যাকেটে রাখছি, এই তিনটে কোণের যোগফল আমরা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস দিয়ে ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে। এই তিনটে কোণের যোগফল ওপার গেলে মাইনাস হবে, মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলালাম, তাহলে কোণ এওবি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইউএফ, ঠিক আছে। বা তাহলে এখানে থাকলো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 540 ডিগ্রি মাইনাস এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল হচ্ছে, এখানে বার করছে দেখো, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই তিনটা কোণের যোগফল হচ্ছে এই যেখানে আছে 180 ডিগ্রি। এই যে তিনটা কোণ 540 ডিগ্রি থেকে এটা বিয়োগ করবো, বা তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। তাহলে 540 থেকে আমাকে 180 ডিগ্রি বিয়োগ করতে হবে, মানে অতএব
কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 0 8 আছে 8 6 8 6 14 হাতে গেলে 1 2 360 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ছটা কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। আমি আর একবার বলে দিচ্ছি, এখানে এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, আবার এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, আবার এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো এখানে ছটা কোণ আছে, 1 2 3 4 5 6, এই ছটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। মানে কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি প্লাস কোণ সি ও ডি প্লাস কোণ ডি ও ই প্লাস কোণ ই ও এ প্লাস কোণ এ ও এফ, এই ছটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এবার দেখো এই কোণ এ ও বি আর কোণ ডি ও ই, এই দুটো কোণ সমান। যেখানে ডি ও ই আছে সেখানে আমরা কোণ এ ও বি লিখবো। দেখো ডি ও ই, সেখানে আমরা কোণ এ ও বি লিখছি। আবার দেখো কোণ সিওডি, সিওডি এর সঙ্গে কোণ এ ও এফ সমান। তাহলে সিওডি যেখানে এ ও এফ আছে, যেখানে এ ও এফ আছে সেখানে আমরা কোণ সিওডি লিখছি। এই দুটো কোণ সমান কিন্তু, ঠিক আছে, যেহেতু বিপ্রতীপ কোণ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার দেখো কোণ ইও এফ, ইও এফ এর সঙ্গে কিন্তু কোণ বি ও সি সমান। যেখানে বি ও সি আছে, যে বি ও সি আছে সেখানে আমরা ইও এফ লিখছি, এই বি ও সি জায়গায় আমরা ইও এফ লিখছি। এবার দেখো এ ও বি দুটা আছে, ইও এফও দুটো আছে, আর সিও ডিও দুটো আছে। তাহলে আমরা 2 কমন নিছি, কোণ এ ও বি প্লাস কোণ সিওডি প্লাস কোণ এফ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 180 ডিগ্রি। এবার আমরা এই তিনটা যোগ করছি, এই তিনটা কোণ প্লাস এই তিনটা কোণ প্লাস এই তিনটা কোণ, মানে 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি যোগ করলাম। তাহলে এখানে হচ্ছে 540 ডিগ্রি। দুটা লাইন হয়ে গেছে এখানে। এইবার আমরা এখান থেকে এইগুলোকে ওপার করলাম, মানে কোণ এওবি প্লাস কোণ সিওডি প্লাস ইউএফ মাইনাস কমন নিয়ে ওপার করলাম। মাইনাস কমন ওপার করলে ব্র্যাকেটে ফেলালে প্লাস হয়ে যাবে। এইবার এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 540 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে 360 ডিগ্রি। কমপ্লিট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। দেখে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।